হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর বাটারফ্লাইয়ের রিভিশন লেসনটা তোমাদের রিডিং কাটা কাটা মানে করে আমি পড়িয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। অনেকের হয়তো মানে বই নেই, তাই দেখো রিভিশন লেসন মানে পূর্বপাঠের অনুশীলনী। ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। এখানে এটা থাকলেও প্রথম কিন্তু এটা 1 নম্বর, তবু কিন্তু আমরা প্রথম কিন্তু বলেছিল ছেলেটা, তাই তার এটা একটা গল্প যে তার ঠাকুমা তার নাতিকে গল্প বলবে। এবার তার নাতি কিন্তু প্রথম ঠাকুমার কাছে গল্পটা শুনতে চেয়েছিল, তাই প্রথম বলতে হবে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। ঠাকুমা আমাকে একটি গল্প বলো। তখন ঠাকুমা বলছে ওকে, টুডে আই উইল টেল ইউ দি স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ওকে মানে ঠিক আছে বা আচ্ছা, টুডে মানে আজ, আই উইল টেল মানে আমি বলবো তোমাকে। দেখো উইলটা মানে নিশ্চয়ই ভবিষ্যতের কথা বলছে, উইল আমরা জানি ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব। টেল মানে বলবো, ইউ মানে তোমাকে, দি স্টোরি মানে গল্প, অফ অ্যান অ্যাঞ্জেল একটা দেবদূতের। তাহলে ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে একটা দেবদূতের গল্প বলে শোনাবো। 2 নম্বর এবার দেখো, তিনি এবার বলা শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। সেখানে দুটো উজ্জ্বল ডানাযুক্ত পরী ছিল। উজ্জ্বল ডানাযুক্ত পরী সেখানে ছিল। সেটি শুনে তার নাতি বলছে ওয়াও, দারুণ। 3 নম্বরে দেখো, হু টুক লিটিল চিলড্রেন। হু মানে যে, টুক মানে নিয়ে যেত। দেখো টেকের পাস্ট টেন্স এখানে হয়েছে টুক মানে নিয়ে যেত। লিটিল মানে ছোট্ট, চিলড্রেন মানে ছেলে মেয়েদের, চাইল্ডের প্লুরাল ফর্ম এখানে চিলড্রেন। অন এ ট্যুর একটা ভ্রমণে, অফ দ্য স্কাই আকাশে, যে ছোট ছোট ছেলে মেয়েদের আকাশে বেড়াতে নিয়ে যেত। ইফ মানে যদি, দে মানে তারা, ওয়ার গুড ভালো হতো, যদি তারা ভালো হতো। এখানে ওয়ার ওয়াজ ওয়ার আমরা জানি কি পাস্ট টেন্সের বিভার্ব বা অক্সিলারি ভার্ব। এবার দেখো ওয়ারটা কেন হলো, দের পরে ওয়ার হয়। আমি এর আগে কিন্তু ভিডিওতে দিয়েছিলাম, তোমরা দেখেছো ওয়াজ ওয়ারের ব্যবহার। আই ওয়াজ নয়, আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার, হি সি ইট ওয়াজ, দে ওয়ার। সেখান থেকে দেখো দে ওয়ার, তখন ছেলেটা জয় করে মানে ঘস ঘস করে কিন্তু ঘুমোচ্ছে, সেইটা এখানে এই সাইনটা দিয়ে বোঝানো হয়েছে। 4 নম্বরে দেখো ওয়াও, এটা এক্সক্লামেটরি সাইন। দেখো তাহলে এখান দ্বারা আমরা বুঝতে পারছি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, সেখানে এটা লাস্ট যেটা আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা কেঁদে পুটকি আমরা বাংলায় বলি, মজা করে আমি এটা বলি। যাই হোক, ওয়াও মানে কি বলেছে, দারুণ, মজা, কি দারুণ। আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আই ক্যান মানে আমি পাচ্ছি, ক্যান মানে পারা, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, সি মানে দেখা, দেখতে পাচ্ছি, দ্য অ্যাঞ্জেল মানে দেবদূতকে বা পরী, যে যেটা বলতে পারো। তাহলে আমি কিন্তু দেবদূতকে বা পরীকে দেখতে পাচ্ছি। এবার দেখো তারপরে 5-এ চলে যাই। উইল ইউ টেক মি এ ট্যুর অফ দ্য স্কাই। এবার পরীকে ছেলেটা বলছে যে উইল দিয়ে শুরু হয়েছে, ভাত দিয়ে শুরু মানেই আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং সাইনটাও দেখো ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এটাকে বলে, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। উইল ইউ টেক মি এ ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আকাশে আমাকে বেড়াতে নিয়ে যাবে? পরী বলছে ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, তুমি তো ভালো হয়ে গেছো। 6 দেখো, হোয়াট স্পার্কলিং স্টার্স। এখানেও দেখো এক্সক্লামেটরি সাইন, কি সুন্দর ঝলমলে তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ
নেভার সিন, এটা হ্যাভ। আই হ্যাভ এভাবে আমরা জানি, আই এম হলে আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম হয়, আই হ্যাভকে আমরা, এটা আমি আগে কিন্তু তোমাদের আমার আগের ভিডিওতে আছে, অবশ্যই তোমরা এটা দেখে নিও। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এরকম দৃশ্য এর আগে কখনোই দেখিনি। এবার পরি বলছে গ্ল্যাড ইউ লাইক ইট, তুমি তো খুশি হয়ে গেছো দেখে এটা, তুমি তো খুশি, গ্ল্যাড মানে খুশি, ইউ লাইক ইট, তুমি খুব আনন্দিত এটা দেখে। সাথে দেখো হোয়াট এ কাম ফেস, কাম মানে দেখো এখানে কিন্তু এলটা উজ্জ্ব আছে, আমরা এটা একটা দেখো আমরা হোমোফোনে চলে আসতে পারি, সিও এমই কাম, কাম মানে আশা, সিএ এল এম কাম মানে শান্ত। হোয়াট এ কাম ফেস এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে, কি শান্ত মুখ, হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সি লুক, সি কেন হয়েছে বলো, সি আমরা সাধারণত জানি যেহেতু এটা পরি বা দেবদূত যেটা, সে কি মেয়ে, তাই সি হয়েছে। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, সে দেখতে এতটাই ভালো যে আমার ঠাকুমার মতো, অ্যাজ গুড ভালো, অ্যাজ মাই গ্র্যান্ডমাদার আমার ঠাকুমার মতো। আটে দেখো ও কাপ জেগে ওঠো, ইটস ডন ভোর হয়ে গেছে, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, এখন আমাদের সকালের প্রাতঃভ্রমণের সময় হয়ে গেছে। ওহ গ্র্যান্ডফাদার, ও ঠাকুরদা, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তাহলে কি এটা সত্যিই স্বপ্ন ছিল? হয়ে গেল, বুঝতে পারছি, মানে ছেলেটি ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখছিল, সে যখন তার দাদু এসে তাকে ডেকে ডাকলো যে সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রাতঃভ্রমণ করতে যেতে হবে, তখন সে বুঝতে পারলো ও তাহলে এটা একটা আমার স্বপ্ন ছিল। আশা করি বোঝাতে পেরেছি। আমি এর পরের ক্লাসে তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে বোঝাবো। নমস্কার।